এবছরের প্রথম আমিও আজকে বানাই ফেললাম সরিষা ফুলির বড়া। আর এই সরিষা ফুলির বড়া খাতে যদি মিস না করতে চাও তাহলে ভিডিওটা দেখো। কিছুদিন আগে অফিস কালিকাপুর বেতে গেলাম, আর সে জায়গাতে আসার সময় অনেক সরিষা বাগান দেখি নিজেরা আর আটকায় না রাখতে পারি। সরিষা বাগানে অনেক ভিডিও করলাম। আর শুধু ভিডিও করলেই তো হবে না, সে জায়গাতে আসার সময় খানিকটা ফুলও চুরি করে নিয়ে আসলাম। চুরি করা না বলেই নিয়ে আইছি। তো যাই হোক, অনেকক্ষণ গল্প করলাম, এবার চলো ফুলের রেসিপিতে চলে যাই। পরিষ্কার খানিকটা পানি নে, তার মধ্যে ফাইন করে ফুলগুন ধুই নিলাম। দেখো তোমরা হয়তো অনেকে কতি পারো এতে ডাটা গুন ফেলাইনি কেন, এই ডিটা শুদ্ধ আজকে পকোড়া বানাবো, তাহলে পকোড়া গুন ফাইন মচমচি হবে। ফুলগুন ধুই উঠাই না খানিকক্ষণ পানি ঝরাই দিলাম ডালাতে, তারপর পানি ঝরি গেলে আবার গামলায় দিয়ে দিলাম। ফুল একটু বেশি আনিছি, আর আমাদের বাড়ি যেহেতু ছেলিপিলির গাদা, তাই অল্প করে বানালি হবে না, যতটা নিয়ে আইছি সবগুলো দিয়ে আজকে পকোড়া বানাই খেয়ে বিলাম। তো সব ফুলগুলো দিয়ে এর মধ্যে আবার খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে খানিকটা রসুন কুচিও দিয়েছি, আজকে সব কুচু কুচি দিচ্ছি কারণ আমার বাটাবাটি করার সময় নেই। আর খানিকটা কাঁচা ঝাল কুচি দিয়ে দিলাম, খানিকটা ঝালের গুঁড়ো, লবণ, ঘরে মোটমাট যে কয় রকমের গুঁড়ো মশলা ছিল সব দিয়ে দিচ্ছি যাতে খাতে একটু বেশ ভালো লাগে। সব গুঁড়ো মশলার পালা শেষ, এবার খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর খানিকটা বেসনও দিছি, তা সেই ভিডিও আর করতে ভুলে গেছি। তো যাই হোক, আমরাই তো, আপনারা দেখলেই হচ্ছে। সবকিছু দিয়ে এবার নিজের মতন একটু চটকাই ভালো করে নরম করে মিশিয়ে নিলাম। ফুলগুলো একদম নরম হয়ে এর সাথে মিশে গেছে। আর এইবার আমি খানিকটা তেল বসাই দেবো কড়াইতে তেল বসাই দিয়ে খানিকক্ষণ গরম হয়ে গেলে তারপরে একটা করে পকোড়া ছেড়ে দেবো। মোটামুটি হাফ লিটারের মতন তেল বোতলে যা ছিল সব ঢেলে দিলাম, জানিনি কতটা বকা শুনবো। তা যাই হোক, এবার আমি পকোড়া গুনে একটা করে ছেড়ে দিচ্ছি। এই সরিষা ফুলের মধ্যে যেহেতু ডিটা রেখিলাম তাই বেশি সময় লাগতেছে না, ফুলগুলো ভাজ দিয়ে অল্প সময়ের মধ্যেই পকোড়া বানানি হয়ে যায়। তোমরা কারা কারা এরকম সরিষা ফুল দিয়ে পকোড়া বানাই খেয়েছাও সবাই কমেন্ট করে জানাবা। কিন্তু সত্যি কথা বলতে এই সরিষা ফুল দিয়ে যে এত কিছু করা যায়, এত কিছু বানাই খাওয়া যায় সেটা আমি আগে জানতাম না, জানলাম শুধু ইউটিউবের ভিডিও দেখা জানতে শুরু করেছি সেই জায়গাতে। তো যাই হোক, প্রথমবার পকোড়া আমার ভাজা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর একটা কালার, একদম দেখি মনে হচ্ছে খাতি বসে যায়, কিন্তু এখনো যে অনেক গুণ বানানি বাকি আছে। তো প্রথমবারের মতন একই রকম ভাবে সব পকোড়াগুলো আমি ফাইন করে ভেজে নেব। সব পকোড়া ভাজা শেষ, এবার নদীর পাড়ে গিয়ে চলো খাওয়া যাক এরকম গরম গরম মুসমুসি সরিষা ফুলের বড়া। তার সাথে যদি খানিকটা সস না হয় তাহলে কিরাম হয়, তাই খানিকটা আবার সসও দিয়ে নিলাম। এত বেশি ঠান্ডা আর তার মধ্যে এরকম গরম গরম সরিষা ফুলের বড়া আর এর সাথে সস দিয়ে একদম বিকেলটা যেন সেই রকম সুন্দর ছিল। আমি আর পেমা নদীর পাড়ে বসে অনেকটা সরিষা ফুলের বড়া খেয়ে নিলাম। তারপরে বাড়ি এদিকে আমার খানিক সুসুরা বসে রয়েছে খাওয়ার জন্য, তাগের পরে দেয়া হবে। তো আজকে আমার সরিষা ফুলের বড়ার রেসিপি আপনাদের কাছে কিরাম লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এত ঠান্ডার মধ্যে কি রেসিপি বানাইছেন সবাই একটু কমেন্টে জানাই যাবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।